জর পসিনার মেশক আম্বর হতে ছিল চমৎকার। নবীর সাহাবীরা আতর রূপে সদাই করতেন ব্যবহার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তার আমরা সকলের জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন। অন্যান্য জুমার চাইতে আজকের জুমার অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত বেশি ফজিলত রয়েছে। কেননা আজকের জুমা হলো পবিত্র মাহে রমজানের শেষ জুমা। রমজানের এক জুমা অন্য মাসের 70 জুমার, অন্য সময়ের 70টা জুমার সমতুল্য। রমজানের একটা ফরজ অন্য মাসের 70 থেকে 700টা ফরজের সমতুল্য। রমজানের একটা নফল বন্দিগি অন্য মাসের একটা ফরজের সমতুল্য। ফরজটাকে আমরা একদম কম দামি মনে করি। গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি একত্র করে দিয়ে দেওয়া হয়, একটা ফরজের হক আদায় হবে না। ওই রকম ফরজের সব আল্লাহ দিবে যদি রমজান মাসে কোনো বান্দা নফল বন্দেগী করে। যেমন দেখেন, আলিফ লাম মিম 3টা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা হরফ যদি রমজানের বাহিরে, রমজান ছাড়া যদি আপনি তেলাওয়াত করতেন, 3টা হরফের বিনিময়ে আপনি 30টা নেকি পাইতেন। কয়টা? 30টা। তো রাসূল হাদিসে বলেছেন যে রমজানের প্রত্যেকটি আমল 70 থেকে 700 গুণ করে দেওয়া হয়। তো যদি একটা হরফে রমজানের বাহিরে 10টা নেকি পাওয়া যায়, তাহলে রমজানের ভিতরে একটা হরফে কয়টা নেকি পাওয়া যায়? 70 কে 10 কে আপনি 70 দিয়া পূরণ দেন, 70 10 এ কত হয়? প্রায় 700। রমজানে একটা হরফ তেলাওয়াত করলে 70 থেকে 700টা নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে আলিফ লাম মিম এই 3টা হরফ যদি আমরা উচ্চারণ করি, কুরআনুল কারীমের 2য় সূরার প্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, শুধু আলিফ লাম মিম আমি উচ্চারণ করলাম, এই 3টা হরফ উচ্চারণের কারণে 3 7 2100 নেকি আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। অথচ একটা নেকির যদি কমতি হয় হাসরের ময়দানে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকতে দিবেন না। কারণ দোষ রাইখা কোন বান্দা জান্নাতে ঢুকতে পারবে না, কশিন কালেও পারবে না। যারা গুনাহগার বান্দা, আল্লাহ যদি তাদের গুনাহগুলি ক্ষমা করেন, তখন সে হয়ে যাবে নিষ্পাপ, তখন তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। আর যদি তার আমলনামায় নেকি ভরপুর, পাশাপাশি গুনাহও ভরপুর, আল্লাহ কই দেখ তোর নেকির কারণে তুই জান্নাতের উপযুক্ত, কিন্তু গুনার কারণে তুই বান্দা জাহান্নামের উপযুক্ত। এখন দেখ কেউনি তোর পক্ষে সুপারিশ করেন না আছে তোর গুনাহটা নি ক্ষমা করে দিতে পারে। দেখ কেউ রে ভাসনি দৌড়াইয়া যাইব নিজের মায়ের কাছে, মা বলবে তোর লাগে সুপারিশ করার ক্ষমতা আমার নাই, আমি নিজেই দৌড়া যাইব বাপের কাছে, বাপেও পারবে না।
যাইবো এলাকার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছে, তারাও পারবে না। শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়া মানে তাদের মনে পড়বে দুনিয়ার কথা, কি দুনিয়াতে তো ইমাম সাহেব হুজুরের সাথে সম্পর্ক ভালো আছিল, ইমাম সাহেব হুজুরের পিছনে তো নামাজ পড়তাম, নিয়মিত হাদিয়া দিতাম, দাওয়াত দিয়া খাওয়াইতাম, ইমাম সাহেবের একটু কয়া দেখি আমার পক্ষে একটু সুপারিশ করতারে। ইমাম সাহেবের দ্বারা যাইবো পরে ইমাম সাহেব যদি কামেল হয়ে থাকে, ইমাম সাহেব যদি জান্নাতি হয়ে থাকে, মুসল্লি যদি নিয়মিত মুসল্লি হয়ে থাকে, তাহলে ওই ইমাম মুসল্লির পক্ষে সুপারিশ করলে আল্লাহ কবুল করবে। আর যদি ইমাম নিজেই ধরা পড়ে যায়, ইমাম তখন বলবে আপনি দুনিয়াতে আমার পিছনে নামাজ পড়ছেন, আমি আপনাদেরকে নিয়ে নামাজ পড়াইছি, তো আপনি আমাকে হাদিয়া দিয়েছেন, এটা দুনিয়াতে শেষ হয়ে গেছে, এটা আর আখিরাতে চলতো না। কারণ আজকে আমি আপনারে কি সুপারিশ করব, আমি নিজেই তো আজকে আল্লাহর কোর্টে ধরা। শেষ পর্যন্ত যখন কারো কাছে ছাড় পাবেন না, ক্ষমা পাওয়ার যদি কেউ না থাকে, ওই সময় যদি আমাদের দয়াল নবী আমাদের হাতটা টান দিয়া কই উম্মত এদিক সেদিক যাস কেন, আমি তো আছি, আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলেন না। সেই দিন নবী যদি বলেন ওরে আমার উম্মত, রে আমার উম্মত, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আমি নবীর দরবারে আয়, তোদের মতো গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করার জন্য আমি নবী হাসরের ময়দানে চলে এসেছি। আমার নবী যদি সুপারিশ করে, আপনি আমার আমলনামার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং নবীর সুপারিশে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। তাহলে কি বুঝলাম? যে গুনাহ আমলনামায় থাকা অবস্থায় কোন বান্দা জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য সবচেয়ে উত্তম হয় যদি আপনি আমি এই পৃথিবীর জমিনে থাইকাই গুনাহগুলি ক্ষমা করায় আমরতারি। গুনাহগুলি কি? আচ্ছা আচ্ছা যাও। গুনাহ ক্ষমা করায় যদি মরতে পারি, তাইলে আপনি আমার জন্য আখিরাতটা একটু সহজ হবে। কিন্তু কোন গত রাত্র এমন একটা ফজিলতের রাত্র গেছে, এই রাত্রেও বান্দা খেতা মুড়ি দিয়া ঘুমাইছে, আছে না? বান্দা ঘুমাইছে, এমন ঘুম ঘুমাইছে বান্দার ফজরের নামাজেরও খুঁজ নাই, অথচ বান্দা সেটা হয়তো জানে না যে ঘুমাইছে যে সে সকালবেলা সে জিন্দা না ও ঘুম থেকে উঠতে পারত, ঘুমের ঘরে তার মৃত্যু হয়ে যাইতে পারত। রাত্রটা তো আর আপনারা যারা এখানে আছেন আগামী বছর লাইলাতুল কদর পর্যন্ত হায়াত পাবেন, গ্যারান্টি আছে? কন্যা আমি পাইতাম না, আমি এই গ্যারান্টি দেই না। যদি পাই এটা আল্লাহর অত্যন্ত দয়া, কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহর দয়ার কারণে আপনি আমি সেই লাইলাতুল কদর আবার পেতে পারি। আজকের দিনটা হচ্ছে লাইলাতুল কদরের দিন, সুবহানাল্লাহ। পাশাপাশি জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ জুমা। মুসল্লিয়ানে কেরামদেরকে অনুরোধ করব দ্রুত মসজিদে চলে আসুন ইনশাআল্লাহ। এই মাহে রমজানের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন মসজিদে একত্রিত করেছেন। মহান রব যিনি করতে পারেন সব, আমাদের মনে বাসনা আকাঙ্ক্ষা আছে যত, আমার আল্লাহ সব বিষয়েই কিন্তু অবগত, কথা ঠিক কিনা? আল্লাহ সব জানেন, আল্লাহ সব শুনেন, কোন বান্দার কোন হাজত, কোন বান্দার কোন মকসুদ, সবগুলো আমার আল্লাহ পূরণ করে দিতে পারেন। আমার আল্লাহ তাআলা এই জগতে একটা বৈষম্য রেখেছেন, কি? আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, আল্লাহ তাআলা কাউকে গরিব বানিয়েছেন, আমার আল্লাহ কাউকে শিল্পপতি বানিয়েছেন, আল্লাহ কাউকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। পুরা বিশ্বের বর্তমানে যেই ব্যক্তিটা সবচেয়ে বড় লোক, তার নামটা আমার ইতিমধ্যে মনে নাই, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সম্পদ যার বেশি, সে যদি তার 14 পুরুষ সারাটা জীবন পর্যন্ত ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং লেখা, এরপরে তার মানে সম্পদ শেষ হবে না। গোটা পৃথিবীর আমেরিকা কন, চায়না কন, রাশিয়া কন, বিভিন্ন দেশের বড় বড় যে ধনীগুলা আছে, এই বড় বড় ধনীগুলার সম্পত্তিগুলা যদি একত্র করা হয়, 10-12 জন ধনীর সম্পত্তি একত্র করলে ওই বেড়ার সম্পত্তির অর্ধেক হইতো না। বেড়া এত টাকার মালিক, এখন ওই বেড়ার এত টাকা দিল, আরেক বেড়া ঢাকার রাস্তায় ফুটপাতে ময়লা আবর্জনার মধ্যে একটা মানুষ পয়রা রইল, না খাওয়ান, না ঘুম, না কাপড় চোপড়, না কোনো কিছুর খোঁজ খবর আছে। একদিক দিয়া কেউ 100 তলা বিল্ডিং এর উপরে, দুবাইয়ের সবচেয়ে বড় টাওয়ারের নাম কি?
বুর্জ খলিফা। এই বুর্জ খলিফার উপরে কেউ থাকে, আবার কেউ জমিনের মধ্যে থাকে। এই যে একটা বৈষম্য, এই যে একটা মানে ধনী গরিবের যে একটা পার্থক্য আমার আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা এই জন্য দিলেন, ধনী যারা তারা যেন গরিবদের দিকে তাকাইলে এইটা বলতে পারে যে আল্লাহ তাদের চাইতে তো আমাকে ভালো রাখছে। আর যারা গরিব আছেন তাদেরকে গরিব রাখার পেছনে কারণ হলো গরিবরা ধনীর দিকে তাকায়া যেন অহংকারের মধ্যে নিমজ্জিত না হয়ে যায়, হিংসার মধ্যে যেন নিমজ্জিত না হয়ে যায়। গরিব বান্দারা যেন এই কথা না কয় আল্লাহ তারে ধনী বানাইলো, আমারে গরিব বানাইলো। ওই গরিব বান্দাটা যদি গরিব থাকা অবস্থায় ধনীদেরকে দেখার পরেও যদি সে সবুর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আমি আল্লাহ ওই গরিবের প্রতি খুশি হয়। দুনিয়ার ধন তারে না দিলেও আখিরাতের ধনে তারে ধনী বানায় দেই। এবার আপনারা কোন আমরা কি দুনিয়ার ধন দৌলত চাই নাকি আখিরাতের ধন দৌলত চাই? আখিরাতের ধন দৌলত আমরা চাই, কারণ এই দুনিয়ার যে জমি জমাগুলি সবগুলি জায়গা মতো পড়ে থাকবে। আপনার করা ইনকামের টাকাগুলি ব্যাংকের মধ্যে পড়ে থাকবে, আপনার রক্ত পানি করা টাকাগুলি আপনার ঘরের মধ্যে সুটকেসে মানে টামানো থাকবে, গুছানো থাকবে। কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না, কবরে চলে যাব। এই সম্পদ দিয়া কবরের মধ্যে কোনো ফায়দা হবে না। মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা যদি ঘুষ খাইতো, তাইলে দুনিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে মুনকার নাকিরে ঘুষ দিয়া প্রশ্ন আমি জাল করে ফেলতাম, নকল উত্তর দিয়ে আমি কবরে বাচ্চা যাইতাম। কিন্তু মুনকার নাকিরও ঘুষ খায় না, রুমান নামক ফেরেশতাও ঘুষ খায় না, আজরাইলও ঘুষ খায় না, জাহান্নামের ফেরেশতা মালিক তিনিও ঘুষ খায় না, জান্নাতের ফেরেশতা রিদওয়ান তিনিও ঘুষ খায় না, আল্লাহর কোনো ফেরেশতারা ঘুষ খায় না। অতএব মরার পর টাকা পয়সার লেনদেনের কোনো সম্পর্ক নাই। মরার পরে আপনি আমার কবরের মধ্যে কোটি কোটি টাকা দিলেও আপনি আমার কবরের আযাব থেকে আমাকে মুক্তি দিতে পারবে না, কবরে আমাকে এক তোলা পরিমাণ সুখ শান্তি এনে দিতে পারবে না। কিন্তু ওই সম্পদ আপনার কবরের শান্তির কারণ হতে পারে, ওই সম্পদ আপনার কবরের অশান্তির কারণ হতে পারে। যদি সম্পদ দুনিয়াতে থাকতে আপনি অন্যায়ভাবে নেইভাবে মানে আপনি দুইটা জিনিস আলাদা করে যদি ব্যয় করতে না পারেন, আপনার সম্পদ যদি অন্যায় কাজে ব্যয় করে, জেনার কাজে আপনি ব্যয় করেন, জুয়ার কাজে আপনি ব্যয় করেন, গান বাদ্যর কাজে আপনি ব্যয় করেন, যাত্রাপালার কাজে আপনি ব্যয় করেন, আপনি প্রতারণার কাজে ব্যয় করেন, সুদের কাজে যদি আপনি আপনার টাকাগুলি ব্যয় কইরা আপনি যদি মারা যান, ওই টাকা ওই সম্পদগুলা আপনার কবরের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি আপনার সেই কষ্টের টাকাগুলি, আপনার সেই কষ্টের সম্পত্তিগুলি আপনি মারা যাবার আগে ওই সম্পদ থেকে কিছু একটা অংশ আপনি গরিবকে দিয়েছেন, আপনার নিজের ভাই অসহায় তাকে আপনি দিয়ে সাহায্য করেছেন, একজন অসুস্থ মানুষ তার চিকিৎসার ব্যবস্থা আপনি করেছেন, একজন অসহায় মানুষ তার পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন, একজন মিসকিন মানুষ তাকে আপনি ঈদের পোশাক আশাক কিনে দিয়েছেন, একজন বান্দাকে আপনি সাহায্য করেছেন, আল্লাহর ঘর উন্নয়নের জন্য আপনি টাকাটা ব্যয় করে গেছেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা নির্মাণের জন্য আপনি টাকা দিয়ে গেছেন, আপনি দরবারের উন্নতির জন্য টাকা দিয়ে গেছেন, আপনি সাদকায়ে জারিয়া করে গেছেন। আপনার টাকাগুলি থেকে আপনি যতটুকুন পারেন আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি মারা গেছেন। যতটুকুন আপনি দুনিয়াতে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন ততটুকুর ফজিলত আপনি কবরে পাবেন। এছাড়া যদ্দুর জমায়েত হয়ে গেছেন উদ্দুরের সওয়াব বা উদ্দুরের শাস্তি সুখ কিচ্ছু আপনি কবরে পাইতেন না। যদ্দুর ব্যয় করে গেছেন হিসাব কদ্দুরে রইব, এর দূরে আপনি যদি ভালো কাজে থেকে যান তাহলে কবরটা আপনার সুখের হয়ে যাবে, যদি খারাপ কাজে লাগায়া যান কবরটা আপনার অশান্তির হয়ে যাবে। এই জন্য মাহে রমজান হচ্ছে দান সদকা করার অন্যতম একটি মাস। সুবহানাল্লাহ। কারণ রমজানের 1 টাকা অন্য মাসে 70 টাকা দানের সমান। সদকাতুল ফিতর অনেকে আদায় করেছেন, অনেকে করতেছেন, অনেকে করবেন। এই সদকাতুল ফিতরটা আদায় করেন, এটা গরিবদের হক। এই সম্পদটা আপনি গরিবকে দিলেন তো আপনার সম্পদটা পবিত্র হয়ে গেল। যাকাত, এই যাকাত আপনি যাকাতের হকটা যতক্ষণ পর্যন্ত আপনার সম্পদের সাথে থাকলো ততক্ষণ আপনার সম্পদটা অপবিত্র রইল। যখনই আপনি গরিবের হকটা আপনার সম্পদ থেকে আলাদা করে গরিবকে দিয়ে দিলেন, আপনার এই কোটি কোটি টাকার সম্পত্তিটা পবিত্র হয়ে গেল। এই মাহে রমজান আমরা এই রমজানে আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করব। এবার আসেন, অনেকে এরকম প্রশ্ন করে, হুজুর
আমার যে যাকাতের টাকাটা, আমি কি এই টাকাটা আমার নিজের ভাইকে দিতে পারবো কিনা? আমার যেই যাকাতের টাকাটা, এই টাকাটা কি আমি যে কোনো একজনকে দিতে পারবো কিনা? হুজুর কাকে দেওয়া যাবে একটু যদি বলতেন। তাহলে আপনারা শুনেন, যাকাতের টাকা আপনারা তো এটা ভালো করে জানেন, যারা গরিব তারা যাকাত খাওয়ার উপযুক্ত, যারা মিসকিন তারা যাকাত খাওয়ার উপযুক্ত, যারা মুসাফির তারা যাকাত খাওয়ার উপযুক্ত। ওই রকম দিন ধর্মের কাজে, জিহাদের কাজে ব্যয় করার মতো, জিহাদের কাজে অংশগ্রহণ করার জন্য যদি যাকাতের টাকার প্রয়োজন হয়, তখন আপনি যাকাতের টাকা ব্যয় করতে পারবেন। আর আপনার নিজের ভাই যদি অসুস্থ হয়ে থাকে, জরুরি তার চিকিৎসার প্রয়োজন, যদি তার কাছে টাকা না থাকে, আপনি আপনার যাকাতের টাকা যদি আপনার ভাইকে দিয়ে দেন, আপনার ভাই অসুস্থ হবে, যাকাতের হক আদায় হয়ে যাবে। মনে রাখবেন, গরিব মিসকিন অসহায় এইগুলা বাছাই করতে গেলে আগে নিজের সম্পর্কের গরিবগুলারে দেখবেন। নিজের সম্পর্কের বলতে কাছের যে গরিবগুলা আছে, দূরের গুলারে আলাদা রাখেন, রেখে নিজের আপন ভাই যদি গরিব থাকে তারে সাহায্য করেন, নিজের আপন চাচা যদি গরিব থাকে তারে সাহায্য করেন, নিজের আপন ভাতিজা যদি গরিব থাকে তারে সাহায্য করেন। নিজের আপন যারা আছে আগে তাদেরকে সাহায্য করেন, তারপরে অন্যান্য যারা আছে তাদেরকে কি করেন? অন্যান্য যারা আছে তারপরে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। বাবারা আমার, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রমজানের শেষের দিকে বললেন, তোমরা তোমাদের রোজার সাদকা আদায় করো, মানে সদকাতুল ফিতর আদায় করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সদকা বা সদকাতুল ফিতর আদায় করতেন এক ছা খেজুর অথবা জব, অর্ধ ছা গম প্রত্যেক স্বাধীন কৃতদাস পুরুষ অথবা নারী ছোট বড় সকলের উপর নির্ধারণ করে দিয়েছেন। মানে 2 কেজি আটা অথবা এই জাতীয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, 2 কেজি গম বা এই জাতীয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। এইভাবে আল্লাহর রাস্তায় সদকা করার মাধ্যমে রোজাটাকে পবিত্র করাটা আমাদের জন্য দায়িত্ব। এই মাহে রমজানে যেই গরিবগুলো আমাদের সমাজের মধ্যে দেখা যায়, ওই গরিবগুলাদেরকে আমরা যারা আছি, আমাদের যাদের সম্পত্তি আল্লাহ দিয়েছেন, ওইগুলা দিয়ে গরিবদের বিপদ আমরা উদ্ধার করে দিতাম, গরিবদের হাজত আমরা পূরণ করে দিতাম। কারণ আল্লাহ আমাদেরকে দেয়, আল্লাহর দেওয়া সেই রিজিক থেকে আমরা আল্লাহর রাস্তায় দিতাম। এটাই তো নিয়ম, কথা ঠিক কিনা? দেয় আল্লাহ, দিতাম কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন রোজাকে অনর্থক এবং অশালীন কথা হতে পবিত্র করার জন্য, মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য সদকাতুল ফিতর নির্ধারণ করেন। যেই ব্যক্তি একে নামাজের পূর্বে আদায় করেন তা গ্রহণযোগ্য দান হিসেবে কবুল হবে, আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে সদকাতুল ফিতর আদায় করবে, তার সদকাতুল ফিতর অন্যান্য সাধারণ দানের মতো সওয়াব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি গত জুমাগুলিতে আপনাদেরকে শোনায়া দিয়েছি। বাবার আমার, বন্ধুরা আমার, এই মাহে রমজান তো শেষের দিকে চলে আসছে। এই মাহে রমজানের মুখ্য উদ্দেশ্য ছিল, মাহে রমজানের মূল উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, যেন আমরা আল্লাহর ভয়টা অর্জন করতে পারি। মাহে রমজানের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর ভয় অন্তরে লালন করা। এবার আপনারা নিজেকে নিজে জিজ্ঞান, মাহে রমজানের আজকে 27তম দিন অতিবাহিত হতে যাচ্ছে, কতটুকুন আল্লাহর ভয় আপনার মনের মধ্যে ঢুকেছে? কতটুকুন আল্লাহর ভয়, কতটুকুন জাহান্নামের ভয় আপনি আমার মনের ভিতরে ঢুকেছে? আপনি কি এখনো মিথ্যা কথা বলতে আপনার মনে বাধা দেয় কিনা? আপনি কি পরার হক মারতে মনে এখনো বাধা দেয় কিনা? আপনি কি হারাম খাইতে গিয়া মনে আপনার বাধা এখনো দেয় কিনা? এই রকম চিন্তা ভাবনা করে যদি আপনি চলেন, আর চিন্তা ভাবনা করাটাই কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য। কারণ একজন মুমিন কখনো চিন্তা ভাবনা ছাড়া কোনো কথা বলতে পারে না। একজন মুমিন সব সময় তার সমস্ত বিষয় নিয়ে চিন্তার মধ্যে থাকে। সে তার দৈনন্দিন জীবন
নিয়ে চিন্তা করে, সে তার পারিবারিক জীবন নিয়ে চিন্তা করে, সে তার আখিরাতের জীবন নিয়ে চিন্তা করে। একজন মুমিন প্রতিটা কদম ফালানোর আগে প্রত্যেকবার বান্দাটা চিন্তা করে। এইভাবে আমাদেরকেও চিন্তা করার দরকার। এই রোজা আমাদেরকে শিখাইল কিভাবে খাবার সামনে থাকার পরেও সবুর করতে হয়। এই রোজা আমাদেরকে শিখাইল কিভাবে সামনে অহরহর খাবার থাকার পরেও ওই খাবার থেকে নিজের লোভটারে সামলাইতে হয়। এই রমজান আমাদেরকে শিখাইল কিভাবে পর নারীর চেহারা দেখার পরেও ওই নারী থেকে নিজের চোখটাকে কিভাবে অবনত করতে হয়। এই রমজান আমাদেরকে শিখাইল কিভাবে টিকটক না কইরাও সময় পার করা যায়। এই রমজান আমাদেরকে শিখাইল কিভাবে টিকটক রিলস ভিডিও না দেখেও আমাদের সময় অতিবাহিত করা যায়। এই রমজান আমাদেরকে শিখাইল কিভাবে নামাজের মাধ্যমে দিন অতিবাহিত করা যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় অতিবাহিত করা যায়। এই রোজা আমাদেরকে শিখাইল যদি আপনি রমজান শেষ হওয়ার পরে ওই শিক্ষাটা ধরে রাখতে না পারেন, তাহলে এই রোজার দ্বারা আমার আল্লাহর কোনো ফায়দা হলো না, মানে আপনার রোজার দ্বারা আল্লাহর তেমন কোনো লাভ হলো না। আর যদি রোজার শিক্ষাটা সারাটা বছর ধরে রাখতে পারেন, নিজেরও লাভ হলো, মনিবের পক্ষ থেকে আপনি সন্তুষ্টতার ঘোষণা পাওয়া যাইতেন। যেমন দেখেন আমরা রোজা রাখছি, আমরা নামাজ পড়ছি, আমরা কোরআন তেলাওয়াত করছি বা করি, আল্লাহর সেজদা দিচ্ছি বা দেই, এই যে আমরা ইবাদতগুলি করতেছি সবগুলার একটাই উদ্দেশ্য, কারে খুশি করণ? আল্লাহরে। আচ্ছা, আপনারা যারা আছেন, অনেকে আছেন ঢাকা থেকে আসছেন, তো ঈদের সময় যারা ঢাকা থেকে আসে তাদের পকেটে কি কিছু টাকা পয়সা থাকে না? থাকে। মোটামুটি ঈদের একটা বাজেট নিয়ে তারা বাড়িতে আসে। তো তারা ঈদের বাজেট নিয়ে বাড়িতে আসলো, আসার পরে তার তো নিজের মার্কেটের তেমন একটা প্রয়োজন নাই, কারণ তার কাছে টাকা আছে, তার অলরেডি মার্কেট করা হয়ে গেছে, তার তো টাকার কোনো প্রয়োজন নাই। তখন সে যদি তার টাকা থেকে তার পরিবারের আরেকটা বান্দাকে কিছুটা অর্থ দিয়া বা একটা পাঞ্জাবি দিয়েই সাহায্য করে বা একটা পাঞ্জাবি ঈদ উপলক্ষে গিফট দেয়, তখন ওই বান্দাটা খুশি হয় কিনা? যেমন এক্সাম্পল স্বরূপ, এটা আমি কই আছি, মোটামুটি আপনারা ভালো হাদিয়া ইমাম সাহেবকে দেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো মোটামুটি তো আমার এই ঈদে তো অন্তত অভাব নাই, কথা ঠিক কিনা? এরপরেও গত রাত্রে আমার আপন মেজু ভাই ছিলেন তো, রুবেল ভাই, আমার জন্য একটা পাঞ্জাবি আনছে ঢাকা থেকে। এটা বলতেছি কেন, একটা জিনিস বুঝাইতে গিয়া, এই যে পাঞ্জাবি এনে দিছে, আমি নিজেও পাঞ্জাবি বানাইছি, নিজেরও পাঞ্জাবি আছে, ঈদের কাপড় তো আমি না করে কি আর আপনারা কয়েলাইছি, আমার ব্যবস্থা তো আমি করছি। এরপরেও উনি যে আমার জন্য একটা পাঞ্জাবি আনছে, আমার ভিতরে যে কতটুকু খুশি লাগছে আমি আপনারা বুঝাইতে পারতাম না, কারণ জিনিসটা হয়তো বেশি দামি না, কিন্তু আনছে তো, উপহার তো আনছে আমার জন্য, মানে আমাকে খুশি করার জন্য দিয়েছে। তো আমার কাছে টাকাও আছে, পাঞ্জাবিও আছে, সবকিছুই আছে, এরপরেও উনারটা পাই আমি খুশি কেন? আমার আল্লাহর কি টাকার অভাব আছে? আমার আল্লাহর কি সম্পদের অভাব আছে? আর অভাব থাকতো কিন্তু সবগুলার মালিক তো আল্লাহ। তো ওই আল্লাহর টাকার দরকার নাই, পোশাকের দরকার নাই, সম্পদের দরকার নাই, কোনো কিছুর আল্লাহর দরকার নাই। এখন আল্লাহরে কি দিলে আল্লাহ খুশি হয়? এই ঈদ উপলক্ষে কি দিতেন আল্লাহরে? আল্লাহরে কি দিতাম আমরা? আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের ইবাদত, আমাদের রমজানের প্রত্যেকটি আমল আমার রবের জন্য হাদিয়া। রবের জন্য কি হাদিয়া? কারণ আল্লাহর টাকার দরকার নাই, বরং আল্লাহর দেওয়া টাকায় আমি বেড়াগিরি দেখাই। আল্লাহর সম্পদের দরকার নাই, বরং আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আমি বেড়াগিরি দেখাই, কথা ঠিক কিনা? ওই আল্লাহর তো এই পার্থিব আমরা যা দরকার তা তো আল্লাহর প্রয়োজন নাই, বরং আমাদের ঈমান, আমাদের তাকওয়া, আমাদের আল্লাহর ভয়টা আমার আল্লাহর জন্য সর্বোত্তম উপহার। জোরে বলি সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, আল্লাহরে খুশি করাটাই জান্নাতে যাওয়ার অন্যতম কারণ, আর আল্লাহকে বেজার করাটাই জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। যেমন একটা পাঞ্জাবির কারণে যদি আমি খুশি হয়ে যেতে পারি, যেমন আপনারা এখানে যারা আছেন, যদি মনে করেন আমার পক্ষ থেকে একটা চকলেট, অন্তত আপনারা যে কোনো একজনকে একটা গিফট দিয়া কই যে ঈদ উপলক্ষে আমি আপনার একটা চকলেট দিলাম, তাহলে স্বাভাবিকভাবে একটুর জন্য হইলে তো আপনি খুশি হবেন, কথা ঠিক কিনা? ইমাম সাহেব হুজুরে অন্য কেউ দিছে না, না দিয়ে আমার একটা চকলেট তো দিছে, কথা ঠিক কিনা? আপনি খুশি হবেন। এই যে খুশি হলেন, এই খুশির কারণে দেখা যাবে ভবিষ্যতে মস্ত বড় বিপদ থেকে আপনি আমাকে বাঁচাই দিবেন।
আমি কোনো বিপদে বললে আমি আপনার কাছে সাহায্য চাওয়ার আগে নিজে আগায় আসবেন যে ইমাম সাহেব যদি আমার খোঁজ রাখতে পারে, আমাকে একটা চকলেট দিয়া উপহার দিতে পারে, আমি তার বিপদে আগাতে পারবো না কেন? বিবেকবান মানুষ কিন্তু আগাবে, কথা ঠিক কিনা? বিবেকবান মানুষ বিপদের সময় আগাবে। আমি কোন জিনিসটা বোঝাতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন একজন আরেকজনকে খুশি করতে পারি, তখন ওই বান্দাটা নিজের থেকে না চাইতে অনেক কিছু দেয়া দেয়, অনেক কিছু উপহার দেয়া দেয়। ঠিক তদ্রুপ আমরা যদি আমার আল্লাহকে খুশি করতে পারি, কিচ্ছু চাওয়া লাগবে না, আমার আল্লাহ বান্দার সব হাজত পূরণ করে দিবেন। বাবারা আমার, আমাদের মধ্যে শুকরিয়ার যে ব্যাপারটা, ওই শুকরিয়ার ব্যাপারটা অত্যন্ত কম। কিন্তু মাহে রমজান আসার কারণে এই মাহে রমজান আমাদেরকে শুকরিয়া আদায় করাটা শিখাইছে। মাহে রমজান আসার কারণে এই শুকরিয়া আদায় বা সবুর করাটা আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই মাহে রমজানে কম খাবার, কম ঘুম, কম চিল্লাপাল্লা, কম কথাবার্তা, সবগুলা কম 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 ভাবে আমরা সুন্দরভাবে রুটিন মাফিক করতেছি। এই মাহে রমজান আমাদেরকে যে শুকরিয়ার বিষয়টা শিখাইলো, এই শুকরিয়ার বিষয়টা যদি সারাটা বছর আমরা ধরে রাখতে পারি, তাহলে এই বছর আপনি আছেন 1 লক্ষ টাকার মালিক, আগামী বছর হয়ে যাবেন 10 লক্ষ টাকার মালিক। ফোন করবেন কেমনে শিখাই দিই। অনেক পুরান একটা ওয়াজ আপনারা শোনাইতেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে মূসা নবীর একজন উম্মত ছিল, যেই উম্মতটা ছিল অত্যন্ত গরিব মানুষ, যেই উম্মতটার তেমন কোনো ধন সম্পদ ছিল না, সেই উম্মতটা গরিব মানুষ। হযরতে মূসা কালিমুল্লাহর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী মূসা, আমার সংসারের অভাব তো ছাড়ে না, আমার সংসারের অভাবগুলি তো ছাড়ে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেননি, আল্লাহ যেন আমার সংসারের অভাবগুলা দূর করে দেয়। মূসা কালিমুল্লাহ বলে, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো না? দোয়া তো করি, কিন্তু আল্লাহ তো কবুল করে না। আপনি নবী আল্লাহর দরবারে একটু সুপারিশ করবেন আমার ধন দৌলতের জন্য। মূসা নবী বললেন ঠিক আছে। মূসা নবী তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, রাস্তার কিনারায় যাওয়ার পরে আরেকজন বান্দার সাথে সাক্ষাৎ হলো, যেই বান্দার অঢেল সম্পত্তি আছে, যেই বান্দার টাকা পয়সার অভাব নাই। ওই বান্দা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহর কাছে যাই একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? আল্লাহ আমাকে এমন ধন সম্পদ দিয়েছেন, যেই ধন সম্পদ আমার ঘর ভরপুর, আমার সিন্ধুক ভরপুর, আমার গোডাউন ভরপুর, আমার সব কিছু ভরপুর করে রেখে দিয়েছি সম্পদ দিয়ে, আমি নিজে থেকে আর কোনো সম্পদ চাই না। আল্লাহর একটু বলবেন নি আল্লাহ যেন আমারে আর ধন দৌলত না দেয়। আসেননি এরকম কোন বান্দা যে আমার আল্লাহ লাগতো না টেহা? আপনার কথা বাদ দেন, আমি ইমাম সাহেব তারাবির বেতন যত বাড়াই দিতেন আমি খুশি, কইতাম না যে চলবো। মা এটা স্বাভাবিক বিষয় কিনা কন্যা? আমার সবারই বেশি চাই, আমরা সবারই বেশি চাই। ওই বান্দা কয় আল্লাহরে কয়েন কমায়া দিত। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, যাইয়া আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ তোমার ওই বান্দা তো তোমার কাছে ধন দৌলত চাইছে, আল্লাহ তারে তুমি ধন দৌলত বাড়ায়া দাও না। আল্লাহ ডাক দেয়া মুসারে, হঠাৎ করে যদি ধন দৌলত আমি আল্লাহ দিয়ে দেই, বান্দা সেটার কদর করতে পারবে না। এই জন্য মূসা তুমি আবদার করছো, আমি এই মুহূর্তে তারে স্বর্ণের চাকা দিয়া দিতাম, কিন্তু দিব না রে মূসা। তুমি যাইয়া তারে বলো আমি যতটুকু ধন সম্পদ তাকে অলরেডি দিয়েছি, কম হোক বেশি হোক যাই হোক না কেন, অন্তত 3 বেলা খাবারের সুযোগ তো তারে দিয়েছি, অন্তত 1 বেলা খাবারের সুযোগ তো তারে দিয়েছি। তারে তুমি মূসা যাইয়া বলে দাও, সে এতটুকুন খাওয়ার পরেও যেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেয়। মানে 1 বেলা খায়াও সে যেন আলহামদুলিল্লাহ কয়, অসুস্থ থাকলে যেন আলহামদুলিল্লাহ কয়, সুখে থাকলে যেন আলহামদুলিল্লাহ কয়, দুঃখে থাকলে যেন কি কয়? আলহামদুলিল্লাহ কয়। তারে গিয়া কয়া দেব, ও আল্লাহ যেই বান্দা কইছে ধন দৌলত কমায়া দিতা, আল্লাহ ডাক দেয়া কই মুসারে তুমি ওই বান্দাটারে যায়া কও এতদিন পর্যন্ত তার যে স্পেশাল আমলটা ছিল, ওই আমলটা যেন বান্দা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আমলের কারণে রিজিক বাড়ে আর আমলের কারণে রিজিক কমে। কেমনে দেখেন? মূসা নবী তুর পাহাড় থেকে আসলেন, তুর পাহাড় থেকে নাইমা প্রথম গরিব উম্মতটার বাড়িতে গেলেন। গরিব উম্মতটার বাড়িতে যাইয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তোকে আল্লাহ তাআলা ধন সম্পদ দেয় নাই কিভাবে বলস? কারণ আল্লাহ তো তোরে সুস্থ 2টা হাত দিছে, সুস্থ 2টা পা দিছে, কর্ম করার শক্তি আল্লাহ তোরে দিছে। ফাঁকে ফাঁকে মুরব্বিরার কাছ থেকে শুনি, আল্লাহ কেউরে দেয় ধন, আবার কেউরে দেয় আল্লাহ জন, কেউরে দেয় জন, কেউরে দেয় ধন। যেমন আমার বাপ দাদার আল্লাহ ধন সম্পদ দেয় নাই, কিন্তু জন দিছে, মানুষ দিছে। বাপ চাচা আমরা অনেকজন আছি, অনেকের এইরকম ধন দিছে,
দিছে কিন্তু জন নাই, সন্তান নাই, নাতি নাতন নাই, আপনজন কম। কিন্তু আবার কাউরে আল্লাহ নাতি নাতন দিছে বেশি, ধন দৌলত দেয় নাই। দেখা যায় ধন দৌলত যার আছে তার চাইতে নাতি নাতনওয়ালা দাদারা সবচেয়ে বেশি খুশি। কথা ঠিক কিনা? যে সম্পদ নাই তো কি হইছে, আমার এক একটা নাতি কোটিপতি, কারণ হাত পাও যেহেতু আছে। কথা ঠিক কিনা? হাত পা যেহেতু আছে, এক একটা সন্তান, এক একটা নাতি কোটিপতি, কোটি টাকার মালিক। মুসা নবী ডাক দেয়া, আল্লাহ তোরে সুস্থ দুইটা হাত দিছে, সুস্থ দুইটা পা দিছে, আল্লাহ তোরে সুঠাম দেহের অধিকারী বানাইছে। বান্দারে তুই কস আল্লাহ তোরে কিচ্ছু দেয় নাই, আল্লাহ তোর ধন দৌলত বাড়ায়া দিব। আল্লাহ যতটুকুন তোরে দিছে এইটুকুনের উপরে তুই সবুর থাক, শুকরিয়া আদায় কর, দেখবে আমার আল্লাহ তোর ধন দৌলত বাড়ায়া দিবে। ওই বান্দা ডাক দিয়া কয়, কে রে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমারে কি দাদা লাইছে। নাউজুবিল্লাহ কর না, আল্লাহ আমারে কি দিছে? মুসা নবী কয় তোর তো সুস্থ দুইটা হাত দিছে, কহ সুস্থ দুইটা পাও দিছে, কহ তো কি হইছে? ইদি দিয়ে আমি কি করতাম, কাম তো করতে পারি না। তখন মুসা নবী এক কানা বেটারে ডাক দেন না, কহ এমনি দা তোর যে দুইটা চোখ নাই তোর কেমন লাগে? আমার যত সম্পদ আছে কোন ই বেটারে লই যেত গা, আর এ বেটার দুইটা চোখ আমারে দিলাইতো। সুবহানাল্লাহ। ল্যাংড়া একটারে ধরে আনছে আর তারা না আইনা, কো কিরে তোর যে দুইটা ঠ্যাং নাই কেমন লাগে? ও আমনের দ্বারা যে লোকটা হারু রইছে এই লোকটারে কোন হেবাটার দুইটা ঠ্যাং কাটটা যেমন আমার পাও লাগাই দিত, দিলে আমার যত সম্পদ আছে হেবাটার দিলাম। তোর সম্পদ আছে কতলা? ক যা আছে এর 14 পুরুষ খায় আমার। তার মুসা নবী ডাক দিয়া কই, কিছু বুঝোস নি? ওই বান্দা মুসা নবীর কদমের মধ্যে পইরা দইরা ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যেইভাবে এখন আমাকে বুঝালেন এইভাবে তো আমি কোনোদিন ভাববাও দেখি নাই। দুইটা চোখের যে এত মূল্য আমি তো আগে জানতাম না। সুবহানাল্লাহ। দুইটা চোখের যে এত মূল্য আমি আগে জানতাম না, দুইটা হাতের যে এত মূল্য আমি আগে জানতাম না। অতএব আল্লাহর নবী মুসা আপনি সাক্ষী থাকেন, আজকে থেকে শুকরিয়া আদায় শুরু করে দিলাম, মরণ পর্যন্ত আল্লাহর নাম আমি ভুলব না। পরে চলে গেলেন ওই দ্বিতীয় লোকটার কাছে, যে লোকটা কইছিল ধন সম্পদ কি করে দিত, কমায়া দিত, যার আর দরকার নামের সবুর হয়ে গেছে। ওই বান্দারে গিয়া মুসা নবী ডাক দিয়া কয়, ওরে আল্লাহর বান্দা, তোর ধন দৌলত যদি কমাতে চাস, আল্লাহ বলে দিয়েছে তোর একটা স্পেশাল আমল নাকি আছে, যে আমলটা আল্লাহর কাছে ভালো লাগে, যে আমলটার কারণে আল্লাহ তোর ধন দৌলত বাড়ায়া দিছে, ওই আমলটা বন্ধ করে দিতি। তখন ওই বান্দাটা মাটির মধ্যে ধপাস করে বসে গিয়ে অজর দ্বারায় কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী মুসা, আমার আপনি কি কথা শোনালেন? যেই আমলটা আমি করার আগে গরিব ছিলাম, যেই আমলটা করার পরে আজকে আমি এত টাকার মালিক হয়েছি, আজকে এত টাকার মালিক হওয়ার পরে বুঝি আমি আমার ওই আমলটা ভুলে যাইতাম। আমলটা কি? এটা কষ্ট। আমলটা হইল যখন আমার একটা কানা করিও ছিল না, তখন আমি কইতাম আল্লাহ তোমার দরবারে সবুর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মানে যখন আমার একটা টাকাও ছিল না, তখন আমি কি আদায় করতাম? শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায়ের পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাকে দিয়ে এত কোটি টাকার সম্পদ আল্লাহ উপার্জন করেছে। আজকে আপনি বলতেছেন আমি ওই আল্লাহর নাম ভুলে যাইতাম। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে মুসা তুই হেরে কয়ে দে, হে যদি আমার শুকরিয়া বন্ধ না করে, দেওয়া বন্ধ করতাম না, কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কেউ শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেই। তো সে যত বেশি শুকরিয়া আদায় করবে তত বেশি তাকে দেব, তার প্রয়োজন না হলেও দেব। মুসা নবী ডাক দিয়া কয়, কি বলছে আল্লাহ শুনছো তো? তোমার প্রয়োজন না হলেও আল্লাহ দিবে। তখন ওই বান্দাটা কয়, সমস্যা নাই, আমার আল্লাহ যদি দিয়া খুশি থাকে তাহলে আমি নিয়েও খুশি। আমার সম্পদ যতটুকুন প্রয়োজন, এর বাহিরে যত সম্পদ আছে সব আল্লাহর সৃষ্টি জগতের সব গরিব গুরারে দিলাম। এইরকম মন মানসিকতা যদি তৈরি করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের দিব। আর যদি কয়েকটা টাকা হওয়াতে না বা না হওয়াতেই আপনার ফাওয়াড়িত লাগে না, ওমা কথাবার্তার ধরনও জানি কি জাত, ফাস্টু সায়া কথা কোন মানুষ চোখেই লাগে না। মনে রাখবেন, টাকা পয়সা হাতের ময়লা, মোর দিলেন তো সব শেষ। একবার ক্যান্সার ধরা খাইলো তো 1 কোটি শেষ। কথা ঠিক কিনা? এই জন্য সবুর থাকেন, তাহলে দেখবেন বড় বড় বিপদ আল্লাহ দিত।
বাবারা আমার কথা আমার শেষের দিকে নিয়ে আসতেছি। এই মাহে রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন, আল্লাহর ভয়টা অর্জন করা আর শুকরিয়া আদায় করাটা শিক্ষা, মানে শিক্ষাটা অর্জন করা। মাহে রমজানে এই তাকওয়া আমরা যে অর্জন করেছি, আল্লাহর ভয় যে আমাদের অন্তরের মধ্যে অন্তত একটুকু হলেও প্রবেশ করেছে, আমি আপনাদের কাছে অনুরোধের সুরে বলবো ওই ভয়টা যেন কখনো অন্তর থেকে বের না হয়। এই ভয়টা নিয়ে যদি মরণের ঘাট পর্যন্ত পৌঁছাতে পারেন, আল্লাহর ভয় যেই সিনায় আছে ওই সিনাটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমরা তো সবাই গুনাহ ক্ষমা চাই, কিন্তু গুনাহ ক্ষমাও চাই, আবার গুনাহ লয়া বড়াইও করি। শাশুড়াত বয়া কর নামাজ না বললে গীতিছে বে, ইমানটা তো ঠিক আছে বে। কত বান্দা নামাজ পড়ে গিয়া দেখ এর স্বভাব ঠিক আছে না, কথা ঠিক কিনা? কোন নামাজ পড়ে বেটার স্বভাব ঠিক না, আর আমি নামাজ পড়ি না এরপর আমার স্বভাব ঠিক আছে। যে বেটার নামাজ নাই এর স্বভাবটা কি ঠিক আছে আমার বুঝান। কারণ উত্তম স্বভাবের মধ্যে অন্যতম স্বভাব হইতো নামাজ, কথা ঠিক কিনা? উত্তম স্বভাব, উত্তম খাসিয়তের মধ্যে অন্যতম খাসিয়ত 5 ওয়াক্ত নামাজি হওয়া। তো এই 5 ওয়াক্ত নামাজি হওয়ার স্বভাবটাই তোমার মধ্যে নাই। কি এর স্বভাব বালা তোমার, কথা ঠিক কিনা? তার মানে পাপ নিয়েও আমরা কি করি? বড়াই করি। কিন্তু পাপ নিয়ে বড়াই করলে ওই পাপের ওজন আরো ভারী হয়ে যায়। আর পাপ নিয়ে যদি আপনি আল্লাহর দরবারে নত থাকেন, ওই পাপ তুলার চাইতে হালকা হয়ে যায়। বাবার আমার কথা আমার শেষের দিকে ছোট্ট আরেকটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ঘটনাটা ঘটলো। মুসা নবীর আমলে একজন বান্দা ছিল, যে বান্দাটা সবচেয়ে বড় পাপী ছিল। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসিলেন, আল্লাহ আমার এই উম্মতের মধ্যে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার বান্দাটাকে আমার একটু দেখাইতে পারবানি? আমার আল্লাহ কই, মুসা তুমি আবদার করছো দেখাবো না, সেটা তো হতে পারে না। আল্লাহ ডাক দেখো মুসা রে, ওই জঙ্গলার গেটের সামনে গিয়ে তুমি দাঁড়াও। সূর্য উঠার সাথে সাথে যেই লোকটা সর্বপ্রথম জঙ্গলার ভিতরে প্রবেশ করবে, ওই লোকটা হবে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। মুসা নবী যাইয়া জঙ্গলার পাশে দাঁড়াইলো, জঙ্গলার পাশে দাঁড়ায় রইল। সূর্য উঠে উঠে সময়টাই দেখে 30 থেকে 35 বছরের একটা যুবক মানুষ কুলের মধ্যে একটা বাচ্চা নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকতেছে। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ এইটাই বুঝি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার? হ্যাঁ, তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ তোমার এই উম্মতটা করেছে। মুসা নবী আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ গুনাহগারটারে তো দেখলাম, এবার নেককারটারে একটু দেখায়া দাও না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, তাইলে সন্ধ্যা ওই গেটের মধ্যে গিয়া দাঁড়াবা। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সর্বশেষ যেই লোকটা জঙ্গলার ভিতর থেকে বের হবে, ওই লোকটা হবে সবচেয়ে বড় নেককার। মুসা নবী যাইয়া ওই সন্ধ্যার সময় গেটের সামনে দাঁড়ায় রইল। যখন সূর্য ডুবে ডুবে অবস্থা, ওই সময় তাকায়া দেখে জঙ্গলার কোনো মানুষ আর বের হয় না। হঠাৎ করে একটা মানুষ বের হইতেছে। যেই লোকটার চেহারার দিকে তাকানোর পর মুসা নবীর চোখ দুইটা বড় বড় হয়ে গেল। ডাক দিয়ে কয়, আল্লাহ এইটা আবার কিভাবে সম্ভব? সকালবেলা তুমি যেই লোকটারে গুনাহগার বইলা দেখাইছো, সন্ধ্যাবেলায় দিয়ে ওই লোকটারে নেককার কইয়া দেখাইতেছো। আল্লাহ কই, তইলে শুন রে মুসা, বান্দারা যখন জঙ্গলায় ঢুকে কুলে কি ছিল? ছোট একটা বাচ্চা ছিল। বাচ্চাটারে কুলে লইয়া যখন জঙ্গলায় ঢুকতেছে, বাচ্চাটা তার বাপরে জিগাইতেছে, আব্বা এই যে জঙ্গলটা দেখা যায়, বড় বড় গাছপালা দেখা যায়, আব্বা গো এই জঙ্গলার চাইতে বড় আর কিছু আল্লাহর সৃষ্টি জগতে আসেনি? তখন তার বাবা ডাক দেখো, সন্তানরে এই জঙ্গলার চাইতে বড় হচ্ছে আল্লাহর তৈরি পাহাড়। কারণ পাহাড়গুলি বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, জঙ্গলার চাইতে পাহাড়গুলি বড়। ছোট বাচ্চা ডাক দেয়া কয়, আব্বা যে পাহাড়ের কথা তুমি বলতেছো, ওই পাহাড়ের চাইতে বড় আর কিছু আসেনি? তখন সন্তানের কথা শুনে বাবা ডাক দেয়া কয়, সন্তানরে ওই পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর তৈরি নদ নদীগুলি। তখন সন্তানটা ডাক দেয়া কয়, আব্বা এই নদ নদীর চাইতে বড় আর কিছু আসেনি? কো আছে। কো সেইটা কি? কো সেইটা হচ্ছে আমার আল্লাহর 7 সমুদ্র 13 নদী, বড় বড় সমুদ্রগুলা নদী নালার চাইতে অনেক বড়। তখন সন্তানটা ডাক দেয়া কয়, আব্বা এই নদীর চাইতে বড় আর কিছু আসেনি? তখন তার বাবা ডাক দেয়া কয়, সন্তানরে এই নদী নালা সমুদ্রের চাইতে পাহাড়ের চাইতে জঙ্গলার চাইতে বড় হলো আমার আল্লাহর তৈরি এই জমিন। এই পৃথিবীটা সমস্ত কিছুর চাইতে বড়। কারণ জঙ্গল এই পৃথিবীতে, সমুদ্র এই পৃথিবীতে, নদী এই পৃথিবীতে, পাহাড় এই পৃথিবীতে, সবগুলা এই পৃথিবীতে। অতএব এই পৃথিবীটা সবচাইতে বড়। সন্তানটা ডাক দেয়া কয়, আব্বা এই পৃথিবীর চাইতে বড় আর কিছু আসেনি? তখন তার বাবা ডাক দেয়া কয়, সন্তানরে এই পৃথিবীর চাইতে বড় হচ্ছে আমার আল্লাহর তৈরি
7 আসমান। তখন সন্তানটা ডাক দেয়া কয় আব্বা ওই 7 আসমানের চাইতে বড় আর কিছু আসেনি। তখন তার বাবা ডাক দেয়া কয় সন্তানরে 7 আসমানের চাইতে বড় হলো আমার আল্লাহর তৈরি আরশে আজিম। কারণ আরশে আজিম এত বড়, আরশে আজিমের নিচে যা কিছু আছে সবগুলা যদি আরশে আজিমের ছাদের উপরে রেখে দেওয়া যায়, বিশাল বড় বিল্ডিং এর উপর, বিল্ডিং এর ছাদের উপর একটা বুটের দানার সমান দেখা যাবে। আরশ এত বড়। তখন সন্তানটা ডাক দেয়া কয় আব্বা তুমি যে বলতেছো আরশ সবচাইতে বড়, ওই আরশের চাইতে বড় কিছু আসেনি? তখন তার বাবা ডাক দেয়া কয় সন্তান রে, এই জঙ্গলার চাইতে বড় পাহাড়, পাহাড়ের চাইতে বড় নদী নালা, নদী নালার চাইতে বড় সমুদ্র, সমুদ্রের চাইতে বড় পৃথিবী, পৃথিবীর চাইতে বড় 7 আসমান, 7 আসমানের চাইতে বড় হচ্ছে আরশে আজিম। ওই আরশে আজিমের চাইতে বড় হচ্ছে তোমার বাবার গুনাহ। সন্তানটা ডাক দেয়া কয় আব্বা আপনার গুনাহ এত বড়? কয় হ্যাঁ হ্যাঁ এত বড়। কয় আব্বা গো তোমার কাছে জানতে চাই তোমার গুনাহর চাইতে বড় আর কিছু আসেনি? সুবহানাল্লাহ। ও আব্বা তোমার গুনাহর চাইতে বড় আর কিছু আসেনি? তখন তার বাবা ডাক দেয়া কয় সন্তান রে, এমন এক কথা তো মনে করায় ফেলাইলি রে সন্তান, আমি যত বড়ই গুনাহগার হই না কেন, আমার গুনাহ যত বড়ই হোক না কেন রে সন্তান, আমার গুনার চাইতে বড় হলো আমার আল্লাহর ক্ষমা, আমার আল্লাহর দয়া আমার গুনার চাইতে বড়। আমি যত বড় অন্যায় করি না কেন, আমার আল্লাহ যদি কই তোরে দয়া কইরা দিলাম, এর চাইতে বড় আর কিছু আল্লাহর সৃষ্টি জগতে হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো মুসারে, সে নিজেও জানতো তার যে গুনাহ সবচেয়ে বেশি, কিন্তু হের গুনার চাইতে যখন আমার রহমতের দরিয়াটারে বড় মনে করছে, তখন আমার রহমতের দরিয়ায় এমন একটা প্রেমের জুস উঠছে রে মুসা, আমি আল্লাহ যতক্ষণ তারে ক্ষমা না করি আমি আল্লাহর তো কেমন যেন লাগে। ওরে মুসা, যখন সে তার গুনার চাইতে আমার রহমতটারে বড় মনে করেছে, আমি আল্লাহ আর দেরি করি নাই, সাথে সাথে তার তামাম জীবনের সকল গুনাহগুলিকে ক্ষমা করে ওই গুনাহ সমপরিমাণ নেক তার আমল নামায় লিখে দিলাম। আমি অদম অপরাধী তোমার দুনিয়ায়, তোমার কাছে চাওয়ার মতো নেক জীবনে নাই। আমি অধম অপরাধী তোমার দুনিয়ায়, তোমার কাছে চাওয়ার মতো নেক জীবনে নাই। দয়াময় ক্ষমা চাই তোমার দরবারে, মাফি মাঙ্গি তোমার দরবারে। জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর অট্টাহালাতে, তোমার কাছে চাওয়ার মতো সঞ্চয় কিছু নাই। জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর অট্টাহালাতে, তোমার কাছে দেখানোর মতো সঞ্চয় কিছু নাই। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, ক্ষমা চাই তোমার দরবারে। কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন, আমাদের পিতা মাতাকেও যেন আল্লাহ মাফ করেন। মাহে রমজানের পরিপূর্ণ বরকত যেন আমাদেরকে দান করেন। মাহে রমজানের শেষ জুমার বদৌলতে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করেন। আমরা সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।